বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আলোচনা করব আকিকা প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর মা বাবাকে তার নিয়ামত স্বরূপ উপহার দিয়ে থাকেন তাদের সন্তানাদিদেরকে। স্বাভাবিক কোনো সন্তান পৃথিবীতে আসার পরে তার মা বাবা অত্যন্ত খুশি হন, আনন্দে আবেগে আপ্লুত হন। আর সেজন্যই আরবে প্রাচীনকাল থেকে মা বাবার এই আনন্দের বহিঃপ্রকাশ, আত্মীয় স্বজন আপনজনদের আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে আকিকার বিষয়টি প্রচলিত হয়ে আসছে। আকিকা শব্দের মূল অর্থ হচ্ছে চুল বা পশম। তারা জন্মের সপ্তম দিনে সন্তানের চুল কাটত, আর এই চুল কাটার দিনেই তারা একটি আনুষঙ্গিক অনুষ্ঠান করত, বকরি জবাই করে। সেই জন্য ওই চুল বা পশমের শব্দটিকেই তারা আকিকা, এই আকিকা শব্দটি এখন পশু জবাইয়ের ক্ষেত্রে নিয়ে এসেছে। তো প্রাচীনকালের এই রীতিনীতিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পছন্দ ছিল। রাসূল এত বড় উদার ছিলেন, রাসূল এত বড় উদার মনা ছিলেন যে জাহিলি যুগের কোনো রীতিনীতিও যদি সৌন্দর্য মণ্ডিত হয়, সেটি যদি মানুষের কল্যাণে হয়, সেটি যদি সমাজের সৌন্দর্য বিকশিত করে, সেই বিষয়টিকে নবীজি গ্রহণ করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সন্তানের মা হলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবাসান, যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে দুম্বা জবাই করেছিলেন বা বকরি জবাই করেছিলেন। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসটি এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তানের ক্ষেত্রে দুটো বকরি আকিকার কথা বলেছেন। এখন দুটো হোক বা একটি হোক, এই আকিকা দেওয়ার বিধানটি মূলত কি? আমরা সমাজে অনেকে মনে করি আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং না দিলে গুনাহগার হবে। বিষয়টি এমন নয়। আকিকা সন্তানের মা বাবার উপর ওয়াজিব নয়, বরং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন, সেহেতু বিষয়টি সুন্নাহ, তবে সুন্নতে মুআক্কাদা বলে নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই বিষয়টি মুস্তাহাব বা সুন্নতে জায়েদার অন্তর্ভুক্ত। সুতরাং কোনো মা বাবা সন্তানের অধিকারী হলে সন্তানের সপ্তম দিনে নবীজি যেটা করেছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে, যে জন্মের সপ্তম দিনে নবীজি নাম রেখেছেন, তাদের মাথার চুল কেটেছেন, আকিকা দিয়েছেন। আমরাও এটা পারি যে সন্তানের সপ্তম দিনে নাম রেখে মাথার চুল কেটে তাদের আকিকা দেওয়া। যদি সপ্তম দিনের সম্ভব না হয়, তাহলে পরবর্তী যে কোনো সময়ও দেওয়া যাবে। সপ্তম দিনের কেউ যদি প্রয়োজন মনে করেন বা কোনো অন্য প্রাসঙ্গিক কারণে সপ্তম দিনের আগেও দিতে চান, তাও দিতে পারবেন। আর যদি আকিকা কারো অর্থনৈতিক অসঙ্গতির কারণে, অসামর্থ্যের কারণে বা কোনো কারণেই দেন নাই, না দিলে যে গুনাহগার হবেন, বিষয়টি এমন নয়। কোনো সন্তান যদি মৃত জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে সন্তানটি আসলোই মৃত অবস্থায়, তাহলে ওই সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো আওয়াজ যদি না দেয়, তাহলে সন্তানটির যেমন জানাজা দেওয়া লাগে না, তেমনিভাবে ওই সন্তানটির আকিকাও দেওয়া লাগে না। আর সন্তান যদি জীবিত ভূমিষ্ঠ হয়, তাহলে এটা মা বাবার জন্য একটি বড় নিয়ামত হয়ে যায়। যদিও কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে মারা যায়, তারপরেও মা বাবার জন্য এই সন্তানটি পরকালে নাজাতের উসিলা হবে। এই সন্তানটির আকিকা দিয়ে দেওয়াটা উত্তম। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন।